এই সরেন সরেন ভাই, আসেন ভাই, আসেন নেবেন ভাই। কি ব্যাপার? এই ফকিরের বাচ্চার জন্য আমাকে ধাক্কা মারলো। এই ভাই, আপনি কি আমার সাথে ফাইজলামি লাগাইছেন? আরে থামেন তো ভাই, আগে ওনাকে দিয়ে নি। আপনার কি লাগবে ভাই বলেন? আরে ভাই, আমি আগে আসতে আমাকে না দিয়ে ওনাকে আগে দিচ্ছেন কেন? আরে ভাই থামেন, আপনাকে সব খুলে বলছি, ওনাকে মালটা দিয়ে নি। ভাই ফল কোনটা কত? শালা ফকিরের বাচ্চা আবার ফল খাতি মন চাচ্ছে। ভাই আপেল 200, মালটা 250, আর পেয়ারা 20 টাকা কেজি। এটা কি ধরনের ব্যবহার হচ্ছে ভাই? আমার কাছে একরকম দাম বলছেন, ওনার কাছে আর একরকম দাম বলছেন, ব্যাপারটা তো বুঝলাম না। ভাই আপনি একটু ধৈর্য ধরেন, আমি সব বলছি। ভাই আপনি কোনটা নিবেন? যাক আলহামদুলিল্লাহ, সবকিছু দাম তালি কমই আছে। দোকানদারে কি করবে বুঝতে পারছি না তো। ভাই তাহলে আমাকে 1 কেজি আপেল দেন, হাফ কেজি কমলা দেন। ঠিক আছে ভাই। ভাই কি বলবেন আপনি? কি বলবেন? আপনার সাথে আমার একটা এত বড় ভালো সম্পর্ক, আর আপনি শেষমেশ আমাকে ঠকাচ্ছেন। আরে ভাই আমি আপনাকে ঠকাচ্ছি না। তো কি করছেন এটা? আমার কান যথেষ্ট ভালো আছে, আমি ঠিকই শুনেছি। বললাম তো ভাই, আপনি একটু ধৈর্য ধরেন, আমি ওনাকে দিয়ে নি, আপনাকে সব খুলে বলছি। যাক একদিন পর বাবার জন্য কটা ফল নিতে পারছি, আমার খুশি হলাম। কাজটা কিন্তু আপনি ঠিক করছেন না। আরে ভাই থামেন তো। এটা কোন ধরনের ব্যবহার ভাই? আমি এসেছি আগে, আমাকে এমনি ঠকাচ্ছেন, আবার ওনাকে কেন আগে দিচ্ছেন? কি ব্যাপার, এই লোকটা এরকম করবে? আরে ভাই আপনি আমাকে ভুল বুঝছেন, উনি হলেন আমাদের। ও বুঝতে পেরেছি, আমি আপনার রিলেটিভ কেউ, তাই আমার সাথে এমন ব্যবহার করছেন। ভাই আপনি একটু ধৈর্য ধরেন, আমি আপনাকে সব বুঝিয়ে বলছি। ভাই এই যে আপনার 500 টাকার বিল করে দিয়েছি। ধন্যবাদ ভাই, এই যে আপনার টাকা। আচ্ছা ভাই আমি আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আবার আসবেন? হ্যাঁ এবার বলুন। দুপুর ওনার কাছে একদম, আমার কাছে একদম, আপনি কি আমার সাথে ফাইজলামি লাগাইছেন? আরে ভাই আপনি এত রেগে যাচ্ছেন কেন? গোনা তো আপনাকে বাতাস করবো নাকি? এই মিয়া, কাহিনীটা করলেন কি? ভাই আপনি এত রেগে যাচ্ছেন কেন? শোনেন, উনি হচ্ছেন আমাদের মসজিদের খাদেম। ও এই জন্য আপনি এমন করলেন, তাই না? আহা ভাই, পুরো কথাটা তো শেষ করতে দেবেন। হ্যাঁ বলেন শুনি। ছেলেটা সেদিন। হ্যালো আসসালামু আলাইকুম আম্মু। ওয়ালাইকুম আসসালাম। কোথায় আছিস বাবা? হ্যাঁ এই তো আমি মসজিদে আছি, কাজ শেষ করে বাসার দিকে চলে আসছি। বলছিলাম মনে তোর বাবা খুব অসুস্থ, বাসায় ওষুধ শেষ, ওষুধ নিয়ে আসিস। ও ওষুধ সব শেষ হয়ে গেছে তো আম্মু, আমার কাছে যা টাকা আছে তাতে তো বেশি ওষুধ হবে না। মনে বাকি করে হলে নিয়ে আসিস। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। রাখো। কি হয়েছে হাবিব, কোনো সমস্যা? না ভাই তেমন কিছু না। তোমার কাছে টাকা পয়সা নেই বললেই তো পারো, কিছু সাহায্য সহযোগিতা তো করতে পারি নাকি? না ভাই মানে সমস্যা নেই, এক কাজ করো, তুমি এই টাকাটা রাখো, তোমার অনেক কাজে দেবে। আহা লজ্জা পাচ্ছ কেন? আমি তো তোমার ভাইয়ের মতোই, রাখো। ভাই আমার দরকার পড়লে আমি টাকাটা চেয়ে নেবো। হ্যাঁ আপনি হচ্ছে যে আমাকে টাকা দিয়ে লজ্জায় ফেলবেন, আর থেকেও বরং আমার থেকে যারা কষ্টের ভিতরে আছে আপনি তাদেরকে সাহায্য করেন, আমার অনেক ভালো লাগে। আচ্ছা যা ভালো মনে করো, লাগলে চেয়ে নিও। ছেলেটার বাবা অনেক অসুস্থ, চিকিৎসা করাতে গিয়ে ছেলেটার 4-5 লক্ষ টাকা ঋণ হয়ে গেছে, আর যে বেতন পায় সেই বেতন দিয়ে ঋণ পরিশোধ করে সংসার চালাতে প্রচুর হিমশিম। তবে ছেলেটা অনেক আত্মসম্মান বোধ আছে এবং অনেক সৎ, যেই কারণে কেউ সাহায্য দিতে চাইলে সাহায্য নিতে চায়। এই জন্য আমরা যার যার জায়গা থেকে ওর জন্য কিছু করার চেষ্টা করি। আর তাছাড়া মসজিদের মুয়াজ্জিন খাদেম এদের প্রতি তো আমাদের কিছু দায় দায়িত্ব আছে নাকি? সবই বুঝলাম ভাই, কিন্তু একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ ভাই করেন। আসলে এই ফলগুলোর কেনা দাম কত? এটা 400 আর এটা 450 টাকা কেজি। তাহলে ওনার কাছ থেকে অন্তত 400 টাকা কেজি রাখতে পারতেন। ভাই চাইলে তো আমি ওর কাছ থেকে কেনা দামে রাখতে পারতাম, তাহলে তো ওকে সাহায্য করা হতো। ভাই সাহায্য শুধু নগদ অর্থ দিয়ে হয় না, বুদ্ধি পরামর্শ শ্রম দিয়েও কিন্তু সাহায্য করা যায়, আর আমি সেটাই করেছি। সত্যি ভাই, আজকে আপনাকে দেখে অনেক অবাক হলো। আপনার মতো সবাই যদি সাহায্য করার মন মানসিকতা পোষণ করতো, তাহলে সমাজের রূপটাই বদলে যেত।